আর কোনো বাচ্চা হতে পারছে না, ডাক্তার হয়তো জবাব দিয়ে দিয়েছে যে বাচ্চা হবে না, বাচ্চা এরকম অনেক সময় বলে যে নাড়ি ঘুরে গেছে, এমন ঘুরে গেছে। সে যদি তুরন্ত আমার কাছে এসে একবার এসে একটু জল পড়া নিয়ে গিয়ে যদি তাকে খাইয়ে দিতে পারে, মোটামুটি 12 ঘন্টার মধ্যে তার নর্মালভাবে বাচ্চা। তবে যাকে বশীকরণ করবে তার ছবিটা লাগবে, নিয়ে এলি মোটামুটি বশীকরণ। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তান্ত্রিক শ্যামাচরণ বাবার মন্দিরে। আপনারা দেখেছেন এর আগেও আমি বাবার ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি বাবার কাছে এসেছিলাম এবং কিছু কোশ্চেন আমি বাবার কাছে করেছিলাম, যেগুলোর সমাধান হবে বা হবে কি না সেই তথ্য নিয়ে আমি আজকে বাবার সাথে কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে আমি জানাবো। আজকের আমাদের কোশ্চেনটা হচ্ছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে অনেকে বলেছে যে কিছু জিনিস আমরা খুঁজে পাচ্ছি না বা ঘরে ছিল হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। তো সেই কোশ্চেনটা আজকে আমি বাবাকে করব এবং বাবা সেটারও ব্যাখ্যা করবে বা উত্তর দেবে, তার কি করণীয় আছে তো সেটাও কিন্তু বাবা বলে দেবে। আর বাবা এটাও বলে দেবে যে কোথায় আছে, হারিয়ে যাওয়া জিনিসটা কিভাবে পাবেন এবং কোথায় আছে। আর হারিয়ে যাওয়া জিনিসটা নাকি বাবা এনে দিতে পারবে পুরোপুরিভাবে, একদম গ্যারান্টি সহ কিন্তু বাবা এনে দিতে পারবে এবং আপনাকে কোথাও যেতে হবে না, আপনার ঘরেই কিন্তু সেই হারিয়ে যাওয়া জিনিসটা চলে আসবে বা যে নিয়েছে সে নিয়ে চলে আসবে। আরেকটা কথা, যাদের সন্তান হচ্ছে না তারাও কিন্তু বাবার মন্দিরে আসতে পারেন। আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলেছি, তো তারাও আসতে পারেন। তাদের কাছেও কিন্তু খুব লাভবান হতে পারে এই বাবার মন্দির। বাবা কিন্তু গ্যারান্টি সহ কাজ করে এই দিকটা দিয়েও। অনেকে কোশ্চেন করছে যে কিছু জিনিস হারিয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করা যাবে বা কি করণীয় আছে? আসতে হবে এখানে, তাকে আসতে হবে। কি পদ্ধতি আছে বা কি নিয়ম কানুন? যেখানে ও পদ্ধতি কিছুই নাই, যেমন আসবে আমার মন্দিরে আসার পর তাকে সে কীভাবে হারাইছে না হারাইছে বলবে, তারপর আমি বলে দেবো কোথায় আছে না আছে, সেটা বলে দিতে হবে। মানে আপনি বললেন যে দেখে যে কোথায় আছে না আছে, সেটা কিভাবে ফিরে পাবে? সে যেমনভাবে নিয়েছে তেমনভাবেই ফিরে দেবে তাকে, সেভাবে না দিলেও অন্যভাবেও সে পেয়ে যাবে, যেই জায়গায় ছিল সেই জায়গায় জিনিস হয়ে যাবে বা অন্য জায়গায় রেখে দিয়ে যাবে, এরকম ব্যাপার সে দেখতে পেয়ে যাবে। সে জানতে পারবে যে ওখানে আছে আপনার কাছে আসার পর। তাকে এসে কিছু করতে হবে বা হ্যাঁ, তাকে এসে মায়ের কাছে জানাতে হবে। হ্যাঁ, তাকে তো দিতেই হবে। আচ্ছা, কি সেটা বলা যাবে একটু? মানে হ্যাঁ, মায়ের ফুল পুষ্প আছে, মায়ের তো ফুল পুষ্প ছাড়া তো কোনো কিছু নেই। আচ্ছা, মায়ের ফুল পুষ্প দিয়ে দেবো, নিয়ে গিয়ে সেই জায়গায় রেখে দেবে, ও অটোমেটিক আস্তে আস্তে চলে আসবে। মানে সেই দিয়ে যাবে, তাকে যেতে হবে না? তাকে যেতে হবে, তাকে খুঁজতে হবে না, কিছুই নেই, অটোমেটিক তাকেই দিই। মানে তাকে এসে তার কাছে আবার চলে আসবে, ফিরে চলে আসবে, যেই নিয়ে যাক সে আবার দিয়ে যাবে। আরেকটা কথা, এই যে বলছে বানটা কিভাবে বুঝবে যে মেরেছে? মানে বান জিনিসটা মারলে ও তো নিজেকে নিজে বুঝতে পারবে, গায়ে হাতে যন্ত্রণা হবে, তারপর তার শরীর খারাপ লাগবে। বান তো সবাই ধরতে পারে না, কীভাবে মেরেছে বা কীভাবে করেছে সেটা তো সবাই। যখন এখানে আসবে তাকে সেই সিমটমটা যখন আমি বলবো সে তখন বুঝতে পারবে। নয় হয়তো সে চলতে হাঁটতে পারবে না, বা হয়তো সে হেঁটে যেতে পারবে না, তার কষ্ট হবে, মানে খেতে কষ্ট হবে, ঘুমোতে কষ্ট হবে। তখনই সে বুঝতে হবে যে আমার শরীরের মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে। ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারও বলছে কোনো কিছু প্রবলেম নেই। তারপরে যখন আমার কাছে আসবে আমি তাকে বলে দেবো যে এই প্রবলেমের জন্য এই হয়েছে। কোমরে যন্ত্রণা হবে, হাঁটুই যন্ত্রণা হবে, কোনো সময় মাথার এক সাইড যন্ত্রণা হবে, এগুলো হচ্ছে বান মারার পদ্ধতি। হাতের এক সাইড যন্ত্রণা হবে, বুকের এক সাইডে যন্ত্রণা হবে, মনে যেন হাত বসে গেছে বা এরকম কিছু হয়েছে, কিন্তু তখন এখানে আসার পর ঝেড়ে দিলে সব ঠিক হয়ে যাবে, বান তুলে নেওয়া যাবে। বাবার মন্দির অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য সবসময় খোলা। মা কিন্তু বাচ্চাদের সবসময় আগে দেখে এবং বাচ্চাদের কোনো সমস্যা হলে তো সেই সমাধানগুলো কিন্তু বাবা করে। এবং বান তোলার বিষয়টা বাবা কিন্তু একদিনে এবং 1 মিনিটে কিন্তু এখানে বসে বান তুলে দেবে, সেটা আপনাকে কিন্তু প্রুফ দেখিয়ে দেবে। এবং যাদের ভূত ধরেছে বা ব্রহ্মধাত্রী ধরেছে, তো সেসব তথ্যও কিন্তু বাবা দিয়েছে, কিভাবে ছাড়াবে বা কি করতে হবে, তার কি করণীয় আছে। এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদেরকে কিন্তু নিরামিষ খেয়ে আসতে হবে, শুদ্ধ কাপড়ে নিরামিষ খেয়ে আসতে হবে। তাদের কিন্তু বাড়ি থেকে একদম কিছু খাওয়া যাবে না, একদম নিরামিষভাবে বাবার মন্দিরে আসতে হবে, তবে কিন্তু বাবা সেই কাজটা সম্পূর্ণ করতে পারবে। এবং যাদের দোকান খুলেছেন বা চাকরির চেষ্টা করছেন, তা সফলতা কিছুতেই মিলছে না, তো বাবার মন্দিরে আসতে পারেন। বাবা যে পদ্ধতিগুলো বলবে এবং তাবিজও বাবা দেয় কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে। এই মন্দিরে শুনেছি আমরা যে বাচ্চাদের সমস্যাটা বেশি মা আগে দেখে। হ্যাঁ, বাচ্চাদের হলেই আগে মা দেখবে। বাচ্চাদের হলে, বাচ্চাদের কোনো সমস্যা থাক, বাচ্চা হতে যাবে যে মাকে, সেই মায়ের হচ্ছে আমার 1000 পেশেন্ট থাকুক, 1000 অসুবিধা থাকলেও কিন্তু তাকে আমি আগে দেখবো, তারপর অন্য বাচ্চা। এবং সেটা বড় খবর, আমার কাছে গর্ব, বর্ধমানের বড় ডাক্তার, গাইনিক বড় ডাক্তার, এটা হচ্ছে হসপিটালে আছে, হসপিটালের যে বড় ডাক্তার, তিনি অবাক হয়ে গেছেন যে এটা কীভাবে হলো।
মানে আপনার কাছে এসে সে খেয়েছিল? কোনো একটা ব্যক্তি খেয়েছিল, সে বলেছিল বাচ্চার মা দুজনেই মারা যাবে। তা ডাক্তারবাবু অনেক চেষ্টা করেছিল, 24 ঘন্টা টাইম দিয়েছিল। আমি 12 ঘন্টা টাইমের মধ্যে 6 ঘন্টার মধ্যে বাচ্চা নর্মালভাবে করে দিয়েছিলাম। ডাক্তারবাবু ছুটিতে ছিলেন, মানে ডিউটি হয়ে গেলে যেটা বলে ছুটিতে ছিলেন। সে ছুটি থেকে এসে দেখছে এটা কীভাবে হলো, অসম্ভবটা কীভাবে সম্ভব হলো, আমি সেটা করে দেখাইছি। যারা আগের ভিডিওটা দেখেননি, তো সেই ভিডিওটায় আমি সম্পূর্ণ ঠিকানা এবং বাবার ফোন নাম্বার বলে দিচ্ছি। তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। তো আরেকটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। মায়ের মহিমা কিন্তু ডাক্তারবাবু তাদেরকে বলেছে, কিন্তু ডাক্তারবাবু কাছে আমি বলিয়ে দিয়েছি যে ওষুধপত্র নিয়ে গেছে, পরিচয় দিতে বান করেছি, কারণ আমার পরিচয় গোপন থাকাটাই ভালো। মায়ের মন্দির খোলা থাকে? ও তো এখন শনিবার আর মঙ্গলবার খোলা আছে, কিন্তু আগে 10টা থেকে ছিল, 8টা থেকে ছিল, এখন মোটামুটি সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। হ্যাঁ, এই 2 দিন কন্টিনিউ খোলা থাকে। মায়ের মন্দিরে আসার কোনো নিয়ম বা কোনো ভক্ত আসছে? আসার নিয়ম বলতে ওই তো নিরামিষ খেয়ে আসতে হবে। আর যদি তার শারীরিক কোনো প্রবলেম থাকে, যে আমি প্রবলেমের জন্য আসছি, তাকে কিন্তু পুরোটাই কোনো কিছু না খেয়ে আসতে হবে। শারীরিক যদি কোনো প্রবলেম থাকে তাহলে পুরোটাই না খেয়ে আসতে হবে। আর যদি তার বলে আমি এমনি যাচ্ছি বা এমনি কোনো কিছু পারিবারিক ব্যাপার নিয়ে তাহলে তাকে নিরামিষ খেয়ে আসতে হবে। এটি হচ্ছে আমার মায়ের মন্দিরে মূল উদ্যোগ। হ্যাঁ, বশীকরণের কাজ আমি বন্ধ রেখেছিলাম, কেন বশীকরণ করতাম না। এখন দেখছি ম্যাক্সিমাম বশীকরণ। তা বশীকরণটা আমি একে দেখে শুনে বশীকরণ করি। হ্যাঁ, আমার কাছে বশীকরণ করলে একটাই কথা, কোনো ছেলে বা মেয়েকেতেই বশীকরণ হয়, তা করলে কিন্তু তাকে কিন্তু মানে লিখিত পরিত করতে হবে যে আমি তাকে বিয়ে করবো। অনেকেই বলছে এখন, আপনিও জানেন, তো তার কি পদ্ধতি, মানে কি করণীয় লাগবে? কিছু জিনিস লাগবে বলতে আমার কাছে, তারা তো বশীকরণে কোনো কিছু জিনিস পাবে না, সব জিনিসপত্র আমার কাছেই আছে। তার ছবি নিয়ে আসতে হবে, মেয়েটার ছবি নিয়ে আসতে হবে, মেয়েরা যদি হয় তার ছেলের ছবি নিয়ে আসতে হবে, যাকে বশীকরণ করবে তার ছবিটা লাগবে। নিয়ে এলি মোটামুটি বশীকরণ। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে।